এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার লাউয়ের পাতা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে শাক রেসিপি। তো প্রথমে আমি লাউয়ের পাতাগুলা মানে লাউয়ের ডুগাই যে পাতা হয় ওই পাতাগুলাকে আমি প্রথমে আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আমি এটাকে কিছু কয়েকটা আলু দিলাম, আলু আর সিম দিলাম। সিমগুলোকে আমি টুকটুক করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এই লাউ পাতার শাকটা যেটা ওইটার সাথে আমি এটাকে পানিতে দিয়ে সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে। তারপরে আমি এটা সিদ্ধ হয়ে আসলে আলুটা আর সিমটা সিদ্ধ হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নিব, মানে ছেঁকে নিব আর কি। পানিটা ছেঁকে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি লাউয়ের পাতার যে শাকটা এই শাকটা দিয়ে দিব। দিয়ে তারপরে আমি এটাকে লাল লাল করে ভেজে নিব। আর এই শাকটা আমার মা রান্না করে শীতের দিন আসলে, নতুন আলু আসলে। আর আপনারা যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনারা একটাবার ট্রাই করে দেখেন। অনেক মজার একটা শাক, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে এই শাকটা আমি প্রথমবার যখন রান্না করছি ওই সময় আপনার ভাই আমাকে বলল যে শাকটা তো অনেক মজা হয়েছে, কারণ সাথে আলু আছে, সিম আছে। সিমটা তো আপনার ভাইয়া খুব পছন্দ করে, আলুটাও পছন্দ করে। আর শাক তো আমরা সচরাচর খাই না, কারণ সময়ের অভাবের কারণে স্কুল করে এসে শাক বাঁচতে পারি না বলে আপনার ভাইয়াও আনে না। শর্টকাট যে রান্নাগুলো করতে পারি ওই রান্নাগুলোই করে আমরা খাই। আর গ্রামে যখন মার বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু মা অনেক কিছু রান্না করে খাওয়াইছে, অনেক রকমের শাক খাওয়াইছে, কিন্তু এখন কিন্তু শাক সচরাচর আমরা খেতে পারি না, কারণ আমরা তো সময়ের খুব শর্ট। আর বিশেষ করে আমার যে খালা, ওই খালা আমার বাসায় যে খালা, ওই খালা তো মানে শুধু আসে আর ওনার তো শিওর নাই কোন সময় আসে বা কোন সময় আসে না। আর কার জন্য এনে রাখবো সেই জন্য আর মানে আগ বাড়িয়ে আনি না আর কি। তো যেইটুকু আমি করতে পারি ওইটুকুই আনার চেষ্টা করি। এই শাকটা অনেক মজার একটা শাক। দেখেন আমি লাল লাল করে শাকটাকে ভেজে নিচ্ছি। যখন লাল লাল করে শাকটাকে ভেজে নিব, আমার আরেকটা কথা বলি আপনাদেরকে, যখন শাকটা আপনারা পানি দিয়ে সিদ্ধ করবেন তখন আপনারা লবণটা ওইখানে দিয়ে দিবেন, যাতে লবণটা আর এই শাকটা ভাজার সময় না দেওয়া লাগে। লবণটা যখন ওইখানে দিয়ে দিবেন তখন আলুর মধ্যে আর সিমের মধ্যে লবণটা ঢুকে যাবে, তখন আর লবণটা অন্যরকম লাগবে না, স্বাদটা অনেক ভালো লাগবে। তো আপনারা জানি না কে কী রকম করে লাউ পাতা শাক খান, তো আমার কাছে এইভাবে লাউ পাতা শাকটা অনেক ভালো লাগে। আর আমার ফ্যামিলিতে সবাই এলে শাকটা খুব পছন্দ করে। আর বিশেষ করে শাকটা পছন্দ করে বলে আমিও চেষ্টা করি। আর বিশেষ করে অনেক দিন যাবত আমার শুটকি খাওয়ার ইচ্ছে করতেছে, সেজন্য আপনার ভাইয়াকে বলছিলাম যে তুমি লাউয়ের ডুগা আনো। সেজন্য আপনার ভাইয়া লাউয়ের ডুগা আনছিল। এই লাউয়ের ডুগা থেকে আমি পাতাগুলো বেছে নিলাম। বেছে নিয়ে তারপরে আমি এগুলোকে কেটে ভালো করে ধুয়ে এই রেসিপিটা রেডি করলাম। তো আপনার ভাইয়া তো প্রায়ই লাউয়ের ডুগা আনে, মানে আমি বললে আনে আর কি, যাতে আমার সময় থাকে ওই সময় আমি বলি। আর যে সময় না থাকে ওই সময় তো আর বলা হয় না। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও বলতেছি একটু ট্রাই করবেন, যাতে খেয়ে মানে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই শাকটা বিশেষ করে আমি অন্যদের কথা বলি না, আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আপনাদের মাঝে এই শাকটাকে আমি নিয়ে আসলাম। এই দেখেন আমার শাকের ফাইনাল রেসিপি চলে আসছে। এই হচ্ছে আমার শাকের ফাইনাল রেসিপি। আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আলুটা আর সিমটা যখন মিক্সড হয়ে যাবে তখন অনেক মজা লাগে। এই হচ্ছে ফাইনাল রেসিপি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।